2, 1, 0. Hi guys, welcome back to our channel Diptiya Style. Welcome to our new vlog. তো সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল হতে না হতেই আমার বর অফিস চলে গেছে। আর এদিকে আমি চিন্তা ভাবনা করছি যে আজকে একটুখানি বেড কভারটা চেঞ্জ করব। তো চলো কাজ শুরু করা যাক। দাঁড়াও আমি ভাবছি যে এটা যদি ম্যাজিক করে করা যায়। দেখলে কেমন চুটকি দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। চলো আমি নিচে ভাত বসিয়ে এসেছি, এবার যাই রান্নাঘরে গিয়ে টুকটাক কি রান্না আছে একটুখানি নিচে চলে এসেছি। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই সেইভাবে আমি রান্নাটা করছি। আর এইদিকে এই যে দেখো, এই যে রান্না অলরেডি বসে গেছে। আর আজকের মেনু কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাটা ঝটপট করে নিই, নইলে আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। টাটা। রান্না করে উঠতে উঠতে আজকে বেশ অনেকটা সময় চলে গেছে, কারণ এখন বাজে 1:45। আর সেই কারণে আমি ভাবলাম যে কি রান্নাবান্না করেছি সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে নিজের ফ্রেশ হওয়াটা খুব প্রয়োজন। আর তারও আগে আমি কিছু কাচাকাচি ভিজিয়েছিলাম আজকে, সেগুলোকে করে নিই, কারণ অনেকটাই নইলে দেরি হয়ে যেত। সেই কারণে আগে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপর আমি একটুখানি হেয়ার ওয়াশও করাচ্ছিল, তাই জন্য আমি একটু করে নিয়েছি হেয়ার ওয়াশটা। সেই কারণে আমি ভাবলাম যে না, তোমাদেরকে কি মেনু হয়েছে সেটা একেবারে আমি লাঞ্চের টাইমে দেখিয়ে দেবো। বাবা সবে হলো, কাজবাজ করতে করতে তো আমার খিদেতে পেটের ছুঁচো ডন দিচ্ছে। তো চলো, এই যে খাবার দাবার দেখলে কি আর সামনে শুধু ভিডিও করতে ইচ্ছা করে এত খিদের মধ্যে, বলো তো। তো যাই হোক, তোমাদেরকে লাঞ্চ বলেছিলাম লাঞ্চের টাইমে দেখাবো। তো এখানে আছে উচ্ছে ভাজা আর মাছের ডিমের বড়া, ভাত, টকের ডাল, যেহেতু গরমকাল তাই জন্য টক ডালটা মাস্ট। আর এদিকে আমি করেছিলাম মাছের ঝাল। তো বলো তো তোমাদের কাদের খেতে ইচ্ছা করছে এই মেনুগুলো দেখে। তো ঝটপট আমাদের বাড়িতে চলে এসো আর কমেন্টে বলো যে কাদের খেতে ইচ্ছা করছে। তো আজকে এরকম সিম্পলি রান্না করেছিলাম, বেশি কিছু করতে পারিনি আমি। কিছুক্ষণ আগে রাজ আমাকে কল করলো আর বলল যে ও একটুখানি সাইট ভিজিটে বেরিয়েছে, মানে অফিসের কাজেই। তো আমাকে মানে ও শেয়ার করছিল যে ও এখন এমন একটা জায়গায় রয়েছে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে চারিদিকে ধান ক্ষেত মানে এরকম একটা পরিবেশ। তো আমি বললাম যে বেশি দেরি করো না, সাথে সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নাও যাতে আমরা আমাদের ফ্যামিলির কাছে সেটা শেয়ার করতে পারি। অবশ্যই প্রত্যেকটা ভালো জায়গা, ভালো মুহূর্ত তোমাদের সাথে তো আমরা প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্যই আছি, তাই না? তো সেই কারণে আমি ওকে বললাম যে তুমি দেরি করো না, একটু ভিডিও ক্লিপটা নিয়ে নাও। তো যেমনটা তিয়া মনে তোমাদেরকে বলে দিয়েছে যে আমি অফিসের কাজে একটু বাইরে এসেছি আজকে, অনেক দিন পরে অফিস থেকে একটু বাইরে বেরোলাম, একটু অন্য কাজে, মিনস অফিসেরই একটা কাজে, তো অন্য একটা সাইডে এসেছি ভিজিটিংয়ে। তো এখানে একটা নেচারের আমি তিয়াকে শেয়ার করছিলাম যে কত সুন্দর একটা জায়গায় এসেছি, চলো সেই জায়গাটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো বিশাল গরম, তার মধ্যে বিকালের ওয়েদার, গ্রামের ওয়েদার জাস্ট অসাধারণ। জায়গাটা জাস্ট দেখো তোমরা। তো একটু হাওয়া খেতে বেরোলাম, জাস্ট অসাধারণ পরিবেশ, শান্ত পরিবেশ। তাই একটু মনে হলো ওকেও একটু শেয়ার করছিলাম, ফোন করেছিলাম আর ও বললো তার একটা ভিডিও ক্লিপ নিতে, যাতে তোমাদেরকেও শেয়ার করতে পারি। আমি একদম এখন ব্লগের মধ্যে আসতে পারছি না, কাজের চাপ প্রচুর এখন। তো এই ফাঁকে একটু তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি কোন জায়গায় এসেছি। কেউ যদি জায়গাটা চিনতে পারো আর এই এলাকার থেকে যদি কেউ ব্লগটা দেখো, তো প্লিজ একবার কমেন্ট করে জানিও এটা কোন জায়গায়। তো ভাই চলো
দেখা যাক আবার দিয়া কী করছে। চলো টাটা। বিকেলবেলার পর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ কয়দিন ধরেই আমার মুখ থেকে তোমরা শুনছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো লাস্ট মোমেন্টে রাজ বাড়ি আসার পরে আমাকে নিয়ে ডক্টরের কাছে যায়, আর ডাক্তার বলল যে এটা ওষুধ খেয়ে কমবে না, বাড়াবাড়ি হয়ে গেছে, একটা ইঞ্জেকশন পুশ করতেই হবে। তো আমার তো শুনে হয়ে গেছে হাত পা ঠান্ডা, এমনিতেই আমি ইঞ্জেকশানে মারাত্মক ভয় পাই। ও দাঁড়াও তোমাদেরকে বলে নিই যে কী হয়েছিল এটাই যে মারাত্মক কয়দিন ধরে কোমরে যন্ত্রণা করছিল। আমি ভাবছিলাম নর্মালি কোনো একটা ব্যথা, তো তারপর বুঝলাম যে না, এটা গ্যাসের ব্যথা। সেই কারণে আর দেরি না করে তড়িঘড়ি চলে গেছিলাম ডাক্তারখানায়। আর আমি ইঞ্জেকশন নিতে এতটা ভয় পাই, তোমরা হয়তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। ঠিক আছে, আমি এদিকে পালিয়ে যাচ্ছিলাম আর রাজ আমাকে পেছন দিক দিয়ে ধাক্কা মেরে ডাক্তারের দিকে ঠেলে দিচ্ছে। দেখো ডাক্তারবাবু মানে মাইরে ধরে ইঞ্জেকশন দিচ্ছে। ঠিক আছে, আসলে হ্যাঁ, এটা আমাদের পাড়ার মধ্যেই একজন তো দাদা হয়, তো সেই কারণে একদম অন্যরকম সম্পর্ক, সেই জন্য এইভাবে আর কি মারতে মারতে ইঞ্জেকশনটা দিচ্ছে যাতে আমি টের না পাই। আর তোমাদের রাজ এত বদমাস যে এদিকে কোথায় আমাকে সামলাবে তা না করেও ভিডিও করছে। প্রথম কথা সেটা ঠিক আছে, ভিডিও করছে, আর আমার রিয়াকশান দেখে ও হাসছে আর তার মধ্যে আমাকে খেপাচ্ছে। আজকের জন্যই গাইস হাতে ব্যথা নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।